I know. একমাত্র পড়না জানে যে গিরিধারী কোথায় আন্ডারগ্রাউন্ড হয়ে আছে। বাট যদি একটা টুপ্পু পেতাম। টুপ্পু? ক্লু একটা ক্লু পেলে না তোমার গিরিধারীকে একেবারে কপাত করে ক্যাচ করে নিতাম। বাট কি করে यस आइडिया का आइडिया? পড়নার কান অবধি গিরিধারীর ব্যাপারে একটা ব্যাড নিউজ পৌঁছে দিতে হবে। काहे? बैड न्यूज काहे? মোহিনী, তোমার এই বুদ্ধি নিয়ে তুমি কি করে ডাকাতে দলে চিলে বলো তো? বাবা এই পড়নার কান অবধি না গিরিধারীর ব্যাপারে যদি কোনো ব্যাড নিউজ পৌঁছে যায় দেন পড়না নিজে যাবে ওই হিডেন প্লেসে গিরিধারীকে চেক করতে। हाँ समझे, लेकिन वो बैड न्यूज दिबे के? नॉट मी, তুই না। আমি দেব আন্টিকে? আন্টি আমার কথা শুনবে? বেবি শোনাতে হবে। কিন্তু মা, আন্টি আমার কথা কেন বিশ্বাস করবে? তোমার কথা বিশ্বাস না করলেও নিজের সনের কথা তো বিশ্বাস করবে। हाँ ये बात आप सही बोले। বেবি তুমি অর্পণের উইক জায়গা জানে, হ্যাঁ? সো তোমাকে কিছু না কিছু করে একটা অর্পণকে কনভিন্স করতে হবে যাতে ও পড়নার কাছে গিয়ে এই কথাগুলো বলে। দেন আমাদের কাজ হয়ে যাবে। তোমাকে শুধু একটু অ্যাক্টিং করতে হবে। কি অ্যাক্টিং মা? ওই তো মা এসে গেছে। হ্যাঁ রে, তোদের কেউ কিছু জিজ্ঞেস করেনি তো? পর্ণা মোহিনী এখানে ঘুরঘুর করছিল, আমরা কিছু বুঝতে দিইনি। তারা না, ওই মোহিনীর ঘুরঘুর করা আমি বার করছি। একবারই পুলিশের পর্বটা মিটুক, তারপরে ওর এই বাড়াবাড়ি আমি একেবারে ঘুচিয়ে দেবো। আর জেঠু জেঠি ওরা এর মধ্যে ঢোকেনি তো? মা, ওদেরকেও কিন্তু চোখে চোখে রাখতে হবে। আর হ্যাঁ, তুহিনা আর তুহিনার মার কাছে ওদেরকে ভিড়তে দেওয়া যাবে না, নইলে ওদেরও মাথাটা খাবে ওরা। সত্যি রে, আর না ভালো লাগে না জানিস তো। এক এক সময় মনে হয় না যে কোন দিকটা রেখে আমি কোন দিকটা সামলাবো। পুরো ঘর ভর্তি শত্রুদেরকে নিয়ে সংসার করছি। না, তুই নিজেকে একটু শক্ত থাকতেই ভেঙে পড়লে কি করে চলবে বল? মা, ও মা, কিরে কি হলো? ও আবার কোনো নতুন আবদার আছে তাই না? কেন রে? আমি বুঝি আবদার করা ছাড়া মায়ের কাছে আর আসতে পারি না? আহা, কি হয়েছেটা কি? ও মা শোনো না, কাল রাতে কি হয়েছে জানো? আবার কেউ এসেছিল নাকি? কি হয়েছে রে? কাল রাতে তুহিনা একটা খুব খারাপ স্বপ্ন দেখেছে। তুই কি রে অর্পণ, বউ খারাপ স্বপ্ন দেখেছে আর সেটা তুই মাকে এসে বলছিস? তোর কি বুদ্ধি সত্যি কিচ্ছু হবে না? আরে যেমন তেমন স্বপ্ন নয়, ওটা শোনার পর থেকে আমার খুব ভয় লাগছে। ও মা, কেন বলতো? কি এমন স্বপ্ন দেখেছে তুহিনা? ও দেখেছে কাল রাতে বাবা কোথাও একটা আটকে আছে, খাবার জল সব শেষ হয়ে গেছে, খিদে তেষ্টায় খুব কষ্ট পাচ্ছে বাবা। তোর বোকা ছেলে, তুই আগে বস তো, বস। তো বাবার আবার কি হবে? হ্যাঁ,
তোর বাবা তো একটা জরুরি কাজে গেছে। না না আন্টি, বিপদ কি আর বলে আসে বলো? আমার খুব কষ্ট হচ্ছে আঙ্কেলের জন্য, সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেছে। আমার না খুব টেনশন হচ্ছে, আঙ্কেল কোথায় আছে, কেমন আছে, তুমি একবার খবর নাও না আন্টি। খবর? হ্যাঁ আন্টি, প্লিজ একবার অন্তত আঙ্কেলকে ফোন করে জেনে নাও আঙ্কেল ঠিক আছেন কিনা। তুমি না আঙ্কেলকে নিয়ে এত ভেবো না, উনি ঠিক আছেন। আসলে বিজনেসের কাছে বাইরে গেছেন তো, এখন ফোন করতে বারণই করেছেন, ডিস্টার্ব হবেন উনি। বাই দ্য ওয়ে, আমাকে একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে সৃজনকে নিয়ে মানে অর্পণের বাবাকে নিয়ে এতটা কনসার্ন কেন হয়ে পড়লে? দেখুন আন্টি, উনি না থাকলে আমাদের বিয়েটাই হয়তো হতো না, অ্যান্ড দ্যাট ইজ নট দ্য অনলি পয়েন্ট। আরও বড় ব্যাপার হলো, আমার তো নিজের বাবা নেই। আমি কিন্তু আঙ্কেলকে প্রথম দিন থেকে নিজের বাবার চোখেই দেখি। আর সেই কারণেই ওনাকে নিয়ে আমি সত্যি একটু বেশি টেনশন করে ফেলি। স্বপ্নটা দেখার পর থেকেই না আমার মনের ভিতর কেমন একটা অস্বস্তি হচ্ছিল। অর্পণকে বলবো বলবো করেও বলে উঠতে পারছিলাম না, বাট ফাইনালি বলেই দিলাম। আচ্ছা আন্টি, আঙ্কেলের যদি সত্যি কোনো বিপদ হয়ে থাকে, আঙ্কেল যদি সত্যি তেষ্টায় কষ্ট পায়, না আসলে আমি না স্বপ্নটা ভোরবেলা দেখেছি, আমার একদম ভালো লাগছে না আন্টি। তুমি একবার প্লিজ আঙ্কেলকে ফোন করে খোঁজ নাও আঙ্কেল ঠিক আছেন কিনা। কেঁদো না তুই না, বাবার কিচ্ছু হবে না, বাবা ঠিক চলে আসবে। ও মা, একবার খোঁজ নিয়ে দেখো না, যদি বাবা সত্যি আমাদেরকে দরকার হয়। ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। আচ্ছা চলো। আরে বাস, এই তো টোপ ফেলার সাথে সাথেই মনে হয় গিলেছে। এবারে বর্ষি যত গভীরেই টেনে নিয়ে যাক, সেখান থেকেই আমি গিরিধারীকে বের করে আনবো। আবার কি বিপদ হলো? তোমরা সবাই আমার ঘরে এসেছো। আচ্ছা পর্ণা, পুলিশ কিছু জানতে পেরেছে? বাবা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানাটা খুব দরকার। কি বলো তো? সৃজন কোথাও উধাও হয়ে যায়নি বাবা, আমি সৃজনকে লুকিয়ে রেখেছি। তুমি লুকিয়ে রেখেছো? আস্তে আস্তে বাবা, এত জোরে কথা বলবেন না। জানেনই তো এই বাড়িতে এমন অনেকেই রয়েছে যাদের বিশ্বাস করা যায় না, তার উপরে বাড়ির বাইরের লোকও রয়েছে, মানে কি কেমন কিছুই তো আমরা জানি না। না মা তো আগে আমাকেও জানায়নি। হ্যাঁ পুটি, জানায়নি, তার একটা কারণ আছে। এখন আমরা এখানে 4 জন ছাড়া আর সৃজন ছাড়া এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। বাবা আপনি দেখবেন, মাকে কিন্তু কোনোভাবে জানতে দেওয়া যাবে না। না না না, ও জানলেই না দেখতে যাব করতেই থাকবে। আর দেখো, মোহিনীকে তো বিশ্বাস করাই যায় না, কোথা থেকে কি শুনে ফেলবে কে জানে। হ্যাঁ বাবা, সেই জন্যই তো আমি আগে কাউকে কিচ্ছু জানাইনি। তাহলে পর্ণা, তুমি এখন জানাচ্ছ কেন? মানে ওর কিছু হয়নি তো? ও ভালো আছে তো? বাবা আপনি চিন্তা করবেন না, সৃজন একদম ঠিক আছে, ও একদম সেফ জায়গায় রয়েছে। আমি সৃজনকে এমন জায়গায় লুকিয়েছি, কারোর পক্ষে ওখান থেকে ওকে খুঁজে বার করাটা অসম্ভব। কিন্তু 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 কি? আসলে বাবা, ওই তুহিনা আজ সকালবেলা একটা স্বপ্ন দেখেছে। ও দেখেছে যে সৃজন নাকি খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। আর এটা শোনার পর থেকে না আমারও কিছু ভালো লাগছে না। সৃজন খাবার আর জলের জন্য কষ্ট পাচ্ছে? দাদু দাদু দাদু, ওরকম কিচ্ছু না। আসলে তুমি আগে আগে কষ্ট পাচ্ছ। দেখো, তুহিনা স্বপ্ন দেখেছিল, সেই কারণে আমাদের মনটা খচখচ করছে, ব্যাস। বাবা আপনাকে এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি গিয়ে একটু সৃজনকে জল আর খাবারটা পৌঁছে দিয়ে আসবেন। কেন?
আমি কেন? তুমি গিয়ে দিয়েছো? না বাবা, আমি চাইলে ওখানে যেতে পারবো না। আসলে সর্বক্ষণ আমার আর পুটির উপরে কেউ না কেউ নজর রাখছে। আমরা যদি ওখানে যাই তাহলে সৃজনের বিপদ বাড়বে। আপনি সব থেকে সেফ, বুঝলেন? আপনাকে কেউ সন্দেহ করবে না, আপনি যান। বেশ, আমি যাব, কিন্তু তুমি ওকে কোথায় লুকিয়ে রেখেছো? শাড়ির কথার গোডাউনে। কি বলছো পর্ণা? শাড়ির কথার গোডাউনে তো পাশেই। সত্যি পর্ণা, এরকম বুদ্ধি তোর মাথাতেই আসে। একদম পাশেই, কিন্তু কারোর মাথাতে আসবে না। হ্যাঁ, আসলে ওই জায়গাটাই সব থেকে বেশি সেফ। তবে বাবা, আপনি কিন্তু এক্ষুনি যেতে পারবেন না, মানে রাত অবধি অপেক্ষা করতেই হবে। রাত হোক, তারপরে আপনি বেরোবেন। বেশ, আজ রাতে আমি যাব। রাতের বেলা অমিতেশ দত্ত বেরোবে কেন? নিশ্চয়ই সৃজনের কাছেই যাবে। এটাই তো চেয়েছিলাম পর্ণা, তোর ওপর জাস্ট একটু নজর রাখবো আর তুই আমাকে আমার ডেস্টিনি অবধি পৌঁছে দিবি। तो बहुत मुश्किल है। अरे अभी 1 मिनट के लिए भी बाहर निकलते पारबो ना, কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারছি না। পুরো अंडरग्राउंड হয়ে থাকতে হবে। अभी मोहिनी को भी वो का सोचेगी, का पता वो का करे। तेरी पानी भी खत्म हो गए, खानाও खत्म हो गए। अरे का करे अभी? কারোর সাথে বাতও করতে পারছি না। ऐसा अकेला हमको रहना एकदम ভালো লাগে না। का हो रहा है उस तरफ, का पता। अरे मोहिनी तो दूर की बात, अभी पन्ना जी को फोन করব ওটারও উপায় নেই। আরে আমার তো কোনো আদমিও নেই খবর পাস করার জন্য। সৃজন, আমি বাবা, দরজা খোলো, ভয় পেও না। সৃজন, आइए आइए। তার মানে সৃজন এখানেই আছে। একই অঙ্গে কত রূপ, কখনো সৃজন, কখনো বাবু, আবার কখনো গিরিধারী। बाबूजी आप आ गए हो, हम बहुत खुश हुए। আমার ভুক আর প্যাসও লেগেছিল। আমি ভাবছিলাম বুঝেছি, আমাকে ওই জন্যই পর্ণা এখানে পাঠিয়েছে। পর্ণা সবার মনের কথা বুঝতে পারে, সব আন্দাজ করতে পারে। হ্যাঁ, চলো চলো। सच में? हाँ होते पारे। पन्ना जी बहुत इंटेलिजेंट, সে তো আমি জানি। তোমাকে যারা ভালোবাসে, তুমি কষ্ট পেলে, তুমি কষ্টে থাকলে তাদেরও কষ্ট হয়। बाबूजी आप रो रहे हो का? हाँ, এবার ফিরে আয় সৃজন। কোথায় হারিয়ে গেছিলিস তুই? এবার ফিরে আয় আমাদের কাছে, ফিরে আয়। চোখের সামনে একটা অন্য মানুষে ঘুরে বেড়াচ্ছিস, মাঝে মাঝে বড্ড কষ্ট হয় রে। যারা তোর জন্য ইতনা কুছ করছে, তাদের প্যারের বদলে প্যার না দিতে পারিস, চোট দিস না গিরিধারী।
সৃজন, তোর হয়তো ভাগ্যে ছিল ঘর থাকতেও ঘর ছাড়া হয়ে থাকতে হবে, ঘরে খাবার থাকতেও ভুকা পেটে তোকে অপেক্ষা করতে হবে। তোর ভাগ্যে ছিল, তাই তোকে এত কষ্ট পেতে হচ্ছে। কিন্তু দেখ, এর সুরাহা তো আমরা করতে পারবো না। তবে একটা কথা জেনে রাখ, যতদিন তোর এই বুড়ো বাবা মা বেঁচে আছে, তোর গায়ে বিপদের আঁচ লাগতে দেবো না আমরা। হ্যাঁ, আঁচ লাগতে দেবো না। হ্যাঁ, তোর মা মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ে, তাই ওকে কিছু বলতে পারি না, কিন্তু সবসময় তোর জন্য মঙ্গল কামনা করে। হ্যাঁ রে, আর কন্যা তো আছে, তোর রক্ষা কবচ। बाबूजी, बाबूजी एक काम करो ना, तुम हमको खिला दो ना। আসলে আমার হাত সাফ নেই। কি বলছিস? আমি তোকে খাইয়ে দেবো। হ্যাঁ, দো না বাবুজি, বাবুজি খিলা দো না। আচ্ছা বেশ, আমি তোকে খাইয়ে দেবো আজ। জানিস সৃজন, তুই যখন ছোট ছিলিস না, তখন আমার তো অফিস থাকতো, রোববার বা অন্যান্য ছুটির দিনগুলোতে আমি তোকে খাইয়ে দিতাম। সেইভাবেই তোকে খাইয়ে দেবো। দাঁড়া, টুলটা নিয়ে দাঁড়া। দাঁড়া, দেখি কি কি দিয়েছে পড়না। এই দেখ মাছ, দেখি কি দিয়েছে। আরে বাবা, শুক্তো। সৃজন, তুই কিন্তু খুব ভালোবাসিস শুক্তো খেতে। बाबूजी, आप खुश हो ना? হ্যাঁ, খুব খুশি হয়েছি রে বাবা, খুব খুশি হয়েছি। আমি জানি সৃজন, তোর ভেতরে এখনো আমাদের সৃজনটা বেঁচে আছে। সে আমাদের কথা শুনতে পাচ্ছে, পড়ার অপেক্ষার অর্থ বুঝতে পারছে। সেজন্য তো বলছি সৃজন, ওসব খারাপ সঙ্গ তুই ছেড়ে দে। কি হয় ওসব খারাপ কাজগুলো করে? হ্যাঁ, একটা কথা জেনে রাখবি, মানুষের ক্ষতি করলে না, সেই মানুষ কোনোদিন সুখী হতে পারে না, কোনোদিন পারে না। ফিরে আয় সৃজন, আমাদের কাছে ফিরে আয়। पर আমি তো আমার জন্য না হোক, অন্যার জন্য ফিরে আয়। ওরম দেবী তুল্য বউ তোর, তাকে ভুলে গেলে কি করে? তোরা দুজনে মিলে কি সুন্দর সংসার সাজিয়েছিলি, সেই মেয়েকে তুই ভুলে গেলি কি করে? ভুলে যাস না সৃজন, ফিরে আয় সৃজন, ফিরে আয়। কি হলো? জল নে, আমি বড্ড বেশি কথা বলছি। জলটা খা, জলটা খা। सच में क्या हम गिरिधारी नहीं हूं? আমি सृजन ना ना, আমি तो गिरिधारी सृजन नहीं है हम। मेरे मन में ये सवाल, ये ख्याल क्यों আসছে? সেই জন্যই তো ভাবি, পুরো দুনিয়া খুঁজে নিলাম, তাও পেলাম না কেন। ঠিক ধরেছিলাম, চোখের সামনেই কোথাও রাখবে, কিন্তু কেউ দেখতে পাবে না। তবে আমি তো পেয়ে গেছি আমার জ্যাকপট।
বাবা বলছি সব ঠিক আছে তো? মানে সৃজনকে খাবারটা দিতে পেরেছেন? কেউ দেখে ফেলেনি তো? আরে কেউ দেখেনি, কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। জানো পর্ণা, আজ কতদিন পর সৃজনের সঙ্গে মনের মতো করে সময় কাটিয়ে এলাম। ভাব ছেলেতে কত গল্প হলো, কত বছর ছেলেটার সঙ্গে এইভাবে গল্প করিনি। আমার যে কি ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে, আমার বুকটা ভরে গেছে। জানো পর্ণা, আজ আমি সৃজনকে নিজে হাতে খাইয়ে দিয়ে এলাম। কি বলছেন বাবা? আপনি নিজের হাতে খাইয়েছেন সৃজনকে? মানে সৃজন খেতে চাইলো? ও তো এখন একেবারে অন্যরকম একটা মানুষ হয়ে গেছে। হ্যাঁ, ও নিজেই তো বললো খাইয়ে দিতে। বাবা, সৃজনের খাবারটা ভালো লেগেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ পর্ণা, খুব ভালো লেগেছে ওর, খুব ভালো লেগেছে। তৃপ্তি করে খেলো তো। পর্ণা, তুমি ঠিকই বলেছিলে, জানো তো ছেলেটার না সত্যি সত্যি খুব খিদে পেয়েছিল, জানো। তুই না স্বপ্ন দেখাটা তার মানে কাজে লেগেছে। মেয়েটা বোধহয় সত্যি বাবাকে ভালোবাসে গো। আচ্ছা বাবা, সৃজন কি আর কিছু বললো না? মানে ওর কি পুরনো কোনো কথা মনে পড়েছে? ও তো স্মৃতি চলে যাওয়ার পর থেকে একেবারেই বদলে গেছে, কিন্তু তারপরও আপনার হাতে খেতে কেন চাইলো আজ? আমিও তো সেটাই ভাবছি, জানো তো পর্ণা। আমার তখন খুব আফসোস হচ্ছিল, ভাবছিলাম আমাদের সৃজন আমাদের কাছে কবে ফিরে আসবে। জানি না আমি বেঁচে থাকতে সেই দিন দেখতে পাবো কিনা। পাবেন বাবা, অবশ্যই দেখতে পাবেন। শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। 20টা বছরে কত কিছু ঘটেছে। ওর এই পুরনো জীবনটাকে ভুলে একটা নতুন জীবনে ফিরতে একটু তো সময় লাগবে বলুন। তবে বাবা, এখন কিন্তু আপনি আমার ভরসা। আসলে কি জানেন তো বাবা, বাবা ছেলের সম্পর্ক হচ্ছে ওই সময়ের অতীতের আর বর্তমানের সম্পর্কের মতনই অবিচ্ছেদ্য। ওকে ফেরাতে পারলে না বাবা, একমাত্র আপনি ফেরাতে পারবেন।